কান থাকতে ধান্দা থাকবে বধির, মুখ থাকতে বোবা হবে, চোখ থাকতে অন্ধ হবে, হাত থাকতে লুলা হবে, পা থাকতে ল্যাংড়া হবে, তার হবে রোজা। ঠিক কিনা বলেন? তার মানে হাত থাকতে কোনো গুনার জিনিস সে ধরবে না, চোখ থাকতে গুনার দিকে তাকাবে না, কান থাকতে গুনার কিছু শুনবে না, পা থাকতে গুনার দিকে হেঁটে যাবে না। এইভাবে যদি সর্বাঙ্গে রোজা রেখে কোনো ব্যক্তি সেহরির সময় তার বীজ রোপণ করে সেহরি খেয়ে সে যদি সারাটা দিন গুনাহমুক্ত থাকতে পারে আর মদিনাওয়ালার 4 দফা ওই আমল করতে পারে, ইস্তেগফার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, বেহেশত কামনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই 4 আমল যদি জমাতে পারি আর আমরা যদি গুনার দিকে একেবারে নজর না দেই, কান যদি গুনাহ থেকে মুক্ত রাখি, চোখ যদি গুনাহ থেকে মুক্ত রাখি, আল্লাহর ফজল ইফতারের সময় এই রোজা শাখা প্রশাখা বেড়ে 7 আসমান পাড়ি দিয়ে 9 আসমানের উপরে আল্লাহ পাকের আরশের সুতুনে যায় আঘাত করবে আল্লাহর ফজল ইনশাআল্লাহ। এই রোজা দিয়ে বলে দেই কি দেব, নামাজ পড়লে বেহেশত পাবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তুমি অমুক কাজ করবে এটা পারবে, হজ করবে হালাল মাল বেড়ে যাবে, যাকাত দেবে তোমার মালের মধ্যে বরকত শুরু হয়ে যাবে। কিন্তু রোজা বন্দা রাখে আমার জন্য, এটার বিনিময়ে বন্দাকে কি দেব এটা আরেকজনকে দেখতে দেব না। আস-সাওমুলি ও আনা আজিজি বি, বন্দা রোজা রাখে আমার জন্য, আমি নিজের হাতে তার বিনিময় দেব। আল্লাহু আকবার। উজজাবি যদি হয় তখন তার ব্যাখ্যা হবে বান্দা রোজা রাখে আমার জন্য, আমি তাকে কি দেব? বেহেশত দেব? রোজাদারের পুরোপুরি দেওয়া হয় না। আমি জান্নাতুল ফেরদাউস দেব, তাও রোজাদারের বিনিময়ে দেওয়া হয় না। আল্লাহ বলে কি আর দেব, চাও? রোজা যেহেতু আমার জন্যই তুমি রেখেছো, উজজাবি, আমি আল্লাহ নিজেই তার বদলা হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম, এখন তুমি আর আমি। আল্লাহু আকবার। আমার ভাইদের কাছে জানতে চাই, আমরা যদি রমজানের সিয়াম সাধনা এইভাবে করতে পারি, তাহাজ্জুদের সেজদা যদি মাহে রমজানে লম্বা হয়, আমাদের রোজা যদি গুনাহমুক্ত হয়, এই রোজা থেকে এমন শক্তি অর্জিত হবে দেশে বিদেশে কোনো বাতিল আর তাগুত আমাদের সামনে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ।